এমন দৃশ্য খুব একটা দেখা যায় কি? জিয়াউল হক পলাশ, কাবিলা যার নাম, নিজেই দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন যখন টিম বাস এসে পৌঁছায়। সবাইকে এভাবেই বুকে জড়িয়ে ধরেছেন। এই মুহূর্তটা দেখার মতো। সবাই তখন মজা করতে ব্যস্ত। নোয়াখালীর যত দেশি বিদেশি তারকা যারাই আছেন না কেন, সবাইকেই বুকে জড়িয়ে ধরেন কাবিলা। আজকের ম্যাচের যেন অন্যতম আনন্দের মুহূর্তটাই এটা। দেশের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা যখন নোয়াখালী অ্যাম্বাসেডর, তিনি তখন এসে গেছেন দলের জয় দেখতে সেই ঢাকা থেকে। পুরো ম্যাচ মাঠে বসে দেখেছেন, এমনকি ক্রিকেটারদের হোটেলে অভ্যর্থনা জানাতে এভাবেই আগেভাগে হোটেলে এসে দাঁড়িয়ে থেকেছেন। এমন দৃশ্য খুবই বিরল। পরিচয়টা ব্যাচেলর পয়েন্টের কাবিলা হিসেবেই, কিন্তু আজকে যেন তিনি নোয়াখালীর জার্সি পরে হয়ে গেছেন নোয়াখালীর বড় অ্যাম্বাসেডর। সবাইকে জড়িয়ে ধরছেন যেন তার ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। কাবিলার এই আনন্দ দেখার মতো। কোচ খালেদ মাহমুদ সুজনকে দেখে এমনভাবে জড়িয়ে ধরেন, কি আনন্দ যেন তার মনে। হোটেলের এই পর্ব থেকে চলুন একটুখানি ঘুরে আসা যাক মাঠ থেকে। নাজমুল, অপু থেকে শুরু করে দলের সব ক্রিকেটাররাই যখন টিম বাসে ওঠার জন্য বের হয়ে আসছেন, তখন সবাই একে অপরকে জড়িয়ে ধরছেন। নিশ্চিত করেই টানা 2 জয় একটু হলেও স্বস্তি দিয়েছে দলের সব ক্রিকেটারকেই। সবার মুখেই হাসি, সবার একটাই কথা, অন্তত দলটা একটা কম্বিনেশনে দাঁড়িয়েছে। যদিও ভক্তরা একটু আফসোস করতেই পারেন, কারণ এখনও তো দলের এমন সমীকরণে প্লে অফে ওঠাটা বড্ড কঠিন। কঠিন বলতে অসম্ভবের কাছাকাছি। তবে সবকিছুকে ছাপিয়ে নোয়াখালীর প্রাপ্তির জায়গা হচ্ছে, নোয়াখালী অন্তত এখন এমন একটা পরিস্থিতিতে আছে যেখানে বিপক্ষ দলগুলো নোয়াখালীকে সমীহ করতে বাধ্য। দলটার কম্বিনেশন ঠিক হয়ে গেছে। সৌম্য সরকার থেকে শুরু করে মোহাম্মদ নবী, সবাই দারুণ ছন্দে। দলটা নিশ্চয়ই বাকি 2 ম্যাচ একই আত্মবিশ্বাস নিয়েই জিততে চাইবে, সেই প্রত্যাশা ভক্ত সমর্থকদের। সেই সাথে চাওয়া আছে আরও, নিশ্চিত করেই মাহিদুল অঙ্কন কিংবা জাকের আলী অনিকরা নোয়াখালীর এই দলে খেলে যাতে পারফর্ম করতে পারেন, ফর্মে ফিরতে পারেন, সেটাও নিশ্চয়ই প্রত্যাশা। কারণ এই ক্রিকেটাররাই তো শেষ পর্যন্ত জাতীয় দলের হয়ে মাঠে নামবেন কখনো না কখনো। তাই জাতীয় দলের ক্রিকেটারদের ভালো করাটা খুবই জরুরি। বাব্বাটা একসাথে খেলেছে। নোয়াখালী এক্সপ্রেস একদিনে কতগুলো রেকর্ড দেখেছে।